আল আরকাম ইবনে আবিল আরকাম রাদিয়াল্লাহু তাআলা। নাম আবু আবদুল্লাহ আল আরকাম। পিতা আবুল আরকাম আব্দু মান্নাফ, মাতা উমাইমা। হযরত আরকামের খানদান জাহিলি যুগে আরবের বিশেষ মর্যাদা ও ক্ষমতার অধিকারী ছিল। তার দাদা আবু জুনদুব আসাদ ইবনে আবদুল্লাহ তার যুগে মক্কার একজন নেতৃস্থানীয় ব্যক্তি ছিলেন। হযরত আরকাম 11 অথবা 12 জনের পরে ইসলাম গ্রহণ করেন। আল বিদায়া গ্রন্থে বর্ণিত হয়েছে, হযরত আবু বকর ইসলাম গ্রহণের পর উসমান ইবনে আফফান, তালহা ইবনে উবাইদুল্লাহ, জুবাইর ইবনুল আওয়াম ও সাদ ইবনে আবি ওয়াক্কাসের নিকট ইসলামের দাওয়াত পেশ করেন। তারা সকলের সাথে এ দাওয়াত কবুল করেন। পরদিন তিনি উসমান ইবনে মাজুন, আবু উবাইদা ইবনুল জাররাহ এবং আল আরকাম ইবনে আবিল আরকামের নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে হাজির হন। তারা সকলেই ইসলাম গ্রহণ করেন। হযরত আরকাম যখন ইসলাম গ্রহণ করেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সকল মুসলমানের অবস্থা অত্যন্ত সংকটজনক। মক্কার পৌত্তলিকরা শক্তি চাচ্ছিল। শক্তি অর্জনের পূর্বেই এই আন্দোলনকে স্তব্ধ করে দিতে চাচ্ছিল তারা। কিন্তু ইসলাম তো নিশ্চিহ্ন হওয়ার জন্য আসেনি। ইসলাম গ্রহণের পর হযরত আরকামের বাড়িটি ইসলামের গোপন ঘাঁটিতে পরিণত হয়। ইসলামের প্রথম পর্যায়ের ইতিহাস আলোচনা করতে গেলেই ঘুরে ফিরে দারুল আরকাম বা আরকামের বাড়ির কথাটি আমাদের সামনে আসে। ইসলামের দাওয়াত ও প্রতিষ্ঠার ক্ষেত্রে এ বাড়িটি এক মহান ভূমিকা রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ বাড়িতে অবস্থান নিয়ে কুরাইশদের নজর এড়িয়ে গোপনে ইসলামের দাওয়াত দিতেন। তখন পর্যন্ত মুষ্টিমেয় যে কজন ইসলাম গ্রহণ করেছিলেন তারা এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিলিত হতেন। তাছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমে এখান থেকে ইসলামের দাওয়াত দিতেন। এ ঐতিহাসিক বাড়িতে বেশ কিছু লোক ইসলাম গ্রহণ করেছিলেন। সর্বশেষ যে ব্যক্তি এ বাড়িতে ইসলাম গ্রহণের ঘোষণা দেন তিনি হলেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। হায়াতুস সাহাবা গ্রন্থে বর্ণিত হয়েছে, মুসলমানদের সংখ্যা যখন 38 জনে উন্নীত হলো, আবু বকর ও অন্যরা তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চাপ দিলেন প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। তাদের দাবির মুখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজি হলেন। তারা আরকামের বাড়ি থেকে বেরিয়ে মসজিদে হারামে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে পড়লেন। পরিকল্পনা অনুযায়ী হযরত আবু বকর কাবার চত্বরে উপস্থিত কুরাইশদের সম্বোধন করে ভাষণ দিতে দাঁড়ালেন। তাদের সামনে ইসলামের দাওয়াত তুলে ধরতেই কুরাইশ গুন্ডারা একযোগে আবু বকরের ওপর হামলা চালিয়ে আঘাত হানতে থাকে। নরাধম উতবা পায়ের জুতা খুলে হযরত আবু বকরকে জুতাপেটা করল। আবু বকরের অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়লে আবু বকরের গোত্র বনি তাইম তাকে বাঁচানোর জন্য এগিয়ে এলো। আবু বকর চেতনা ফিরে পেয়েই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা জিজ্ঞাসা করলেন। তার মা উম্মুল খায়েরকে পাঠালেন উম্মুল জামিলের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খবর জানার জন্য। উম্মুল জামিল এসে চুপে চুপে খবর দিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরাপদে আছেন। অতঃপর রাতের অন্ধকারে তারা 3 জন গোপনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট পৌঁছেন। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুয়ার বরকতে হযরত আবু বকরের জননী উম্মুল খায়ের ইসলাম গ্রহণ করেন। সেখানে তারা 1 মাস অবস্থান করেন। এর মধ্যে মুসলমানদের সংখ্যা 40-এ পৌঁছে যায়। সেদিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর দ্বীনের দাওয়াত দিতে গিয়ে মার খেয়েছিলেন। ঘটনাক্রমে সেদিনই হযরত হামজা ইসলাম গ্রহণ করেছিলেন। ইসলাম পূর্ব যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে মক্কায় হিলফুল ফুজুল নামে যে কল্যাণ সংঘ প্রতিষ্ঠিত হয়েছিল, আরকাম ছিলেন তার অন্যতম সদস্য। নবুয়াতের 10 বছরের হিজরতের আদেশ হলে অন্যান্য সাহাবীর সাথে হযরত আরকাম মদিনায় পৌঁছেন। হযরত আবু তালহা ইবনে সাহালের সাথে তার ভ্রাতৃসম্পর্ক প্রতিষ্ঠিত হয়। স্থায়ীভাবে বসবাসের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মদিনার বনু জারাইক মহল্লায় একখণ্ড ভূমি দান করেন। হক ও বাতিলের প্রথম সংঘর্ষ বদর যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছিলেন। এ যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একখানি তরবারি দান করেন। উহুদ, খন্দক, খাইবার সহ সকল গুরুত্বপূর্ণ অভিযানে অংশগ্রহণ করে বীরত্ব ও সাহসিকতার সাথে যুদ্ধ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যাকাত আদায়কারী হিসেবেও নিয়োগ করেছিলেন।
হিজরি 53 বা 55 সনে 83 বছর বয়সে তিনি মদিনায় ইন্তেকাল করেন। মৃত্যুর পূর্বে ওসিয়ত করে যান হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস তার জানাজার নামাজ পড়াবেন। কিন্তু হযরত সাদ মদিনা থেকে একটু দূরে আকিক নামক স্থানে ছিলেন। তার উপস্থিত হতে একটু বিলম্ব হলে মদিনার তৎকালীন ওয়ালি মারওয়ান ইবনে হিকাম প্রতিবাদ করে বলেন, এক ব্যক্তির প্রতীক্ষায় জানাজা কতক্ষণ পড়ে থাকবে। তিনি ইচ্ছা করলেন নিজেই এগিয়ে গিয়ে জানাজার ইমামতি শুরু করে দেন, কিন্তু উবাইদুল্লাহ ইবনে আরকাম অনুমতি দিলেন না। বনি মাকজুম গোত্র উবাইদুল্লাহর সাহায্য ও সমর্থনে এগিয়ে আসে। বাকবিতণ্ডা চলছে। এমন সময় হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা এসে উপস্থিত হলেন। তিনি জানাজার নামাজ পড়ালেন এবং লাশ মদিনার বাকি গোরস্থানে দাফন করে দিলেন। তাকওয়া, দিনদার, দুনিয়াবি ভোগবিলাসের প্রতি অনীহা ও সততা ছিল হযরত আরকামের চরিত্রের বিশেষ বৈশিষ্ট্য। ইবাদত ও সববিদারির প্রতি ছিল তার প্রবল আকর্ষণ। একবার তিনি বাইতুল মাকদাস সফরের ইচ্ছা করলেন। সফরের প্রস্তুতি শেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এলেন বিদায় নিতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে না অন্য কোনো প্রয়োজনে? উত্তরে আরকাম বললেন, আমার মা বাবা আপনার প্রতি কুরবান হোক, অন্য কোনো প্রয়োজন নেই, শুধু বাইতুল মাকদাসে নামাজ আদায় করতে চাই। ঈর্ষাদ হলো, আমার এ মসজিদে একটি নামাজ একমাত্র মসজিদে হারাম ছাড়া অন্য যে কোনো মসজিদে 1000 নামাজ অপেক্ষায় উত্তম। এ কথা শোনা মাত্র হযরত আরকাম বসে পড়েন এবং সফরের ইরাদা করেন। হযরত আরকামের মূল পেশা ছিল ব্যবসা বাণিজ্য। হিজরতের পর তিনি মদিনায় স্থায়ীভাবে বসতি স্থাপন করেন। মক্কার ঐতিহাসিক বাড়িটি তিনি সন্তান সন্ততির জন্য ওয়াকফ করে যান। দীর্ঘদিন যাবতে বাড়িটি ভ্রমণকারীদের দর্শনস্থল হিসেবে বিবেচিত হতো।